উপস্থিতি পৃথিবীর মধ্যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রতিটা শাসক দায়িত্বশীল, প্রতিটা পৃথিবীর যে শাসক গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠী আমরা দেখেছি যুগে যুগে যে গোষ্ঠী যে শাসকরা দায়িত্ব পালন করতে গিয়ে অবহেলা করেছিল তাদের পরিণাম ভয়াবহ হয়েছে। পক্ষান্তরে যে মানুষগুলো যে শাসকগুলো যে নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন এরা ইতিহাসের স্বর্ণ অক্ষরে তাদের নামটা লেখা রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দেবে। তাদের মধ্যে একদল ব্যক্তি হচ্ছে যারা দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল, অর্থাৎ বিচারক শাসক গোষ্ঠীর এক শ্রেণী। অপরদিকে আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যারা শাসক ছিলেন, দেশ প্রধান ছিলেন, তাদের করুণ পরিণতি আমরা দেখেছি মোহাম্মদ গাদ্দাফির পরিণতি। এরকমভাবে ইতিহাস সাক্ষী রেখেছে ফেরাউন, হামান, কারণ এরকম যত বড় বড় শক্তিশালী শাসক ছিল প্রতিটি শাসক যারা নিজেদেরকে আল্লাহ পর্যায়ে নিয়ে গিয়েছিল এই শাসকদের করুণ পরিণতির কথা আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়ে থাকি এবং বাস্তবেও ইতিহাস মানুষ সাক্ষী দেয় এদের এই পরিণতি এরকমভাবে হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন এই দুনিয়া সম্পর্কে, দুনিয়ার মানুষ সম্পর্কে, যে মানুষগুলো দুনিয়ার মানুষের সঙ্গে ঠাট্টা করে, বিচার নিয়ে মানুষের সঙ্গে উপহাস করে, ক্ষমতার লড়াই করে, মানুষকে মানুষ মনে করে না, তারা মনে করে আমার ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তাই করব। এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মদের মধ্যে উল্লেখ করেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, যে দুনিয়ার জীবনটা এটা তো হচ্ছে একটা খেল তামাশার মতো, ঠাট্টা বিদ্রুপের স্থানের মতো, যে স্থানটা সাময়িক। এখানে খেল তামাশা বলা হয়েছে লাইবুন ওয়া লাহুন, অর্থাৎ ক্ষণস্থায়ীর কথা বলা হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, আমরা যদি কোরআন হাদিসের দিকে দেখি, ইসলামের ইতিহাসের দিকে দেখি, সাধারণ ইতিহাসের দিকে যদি লক্ষ্য